আমির চাঁদ মণ্ডল, দেবাশিস ঘোষ, এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে ফেলা হয় সে পালিয়ে যায়, প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য। বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি, তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে। অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানোও যাবে না, বলাও যাবে না। সাপ্রেশন অফ ফ্যাক্ট তো অপরাধ। পুলিশ অপরাধ করছে, প্রশাসন অপরাধ করছে। প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে। সাপ্রেশন অফ ফ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। আমির চাঁদ মণ্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভাবুন, এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ায়। গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন, যে বিএসএফ এসে এই আমির চাঁদ মণ্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে। দুটো হিন্দু মার্ডার হয়েছে, আরো 10টা হিন্দু পুড়িয়ে মারত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন। এবং ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত। সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি। গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে, খোলা মাঠে রেখে দেওয়া হয়। প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল, যেন তেন প্রকারের বৈষ্ণবনগরের পাল্লালপুর স্কুল, সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন, সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেভানো না যায়। প্রশ্ন হচ্ছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া এটা মুসলিম দাঙ্গাকারীরা কিভাবে করলেন?